আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। সম্মানিত মুসলিম ভাই, আমার প্রতিবেশীর কাছে একটি বিষয় জানতে চাচ্ছি, ভাবি এবং চাচি। বলছিলাম চাচি, আমি এখানে অনেক সময় দেখি যে ব্যক্তি মৃত্যুবরণ করতে যাচ্ছে, হয়তো মরা অবস্থা। ওই সময় দেখা যায় যদি পুরুষ হয় তো তার মাথায় টুপি দিয়ে দেয়। এই বিষয়টা কেন দেয়? অনেক ছেলেপেলে হয়। হ্যাঁ দেয় ওটা ছেলেপেলে হয় লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ গেলাম বলে ও তো মাথায় কাপড়টা কেন দিয়ে যায়, নামাজ না পড়ুক আর না পড়ুক বা না পড়ুক, মুসলিম তো বটে, সে 5 ওয়াক্ত নামাজ পড়িতে কিংবা না পড়িতে, ওই জন্য তার মাথায় টুপি দিতে। আচ্ছা আচ্ছা, নামাজ পড়ুক না পড়ুক। হ্যাঁ, আমি মনে করছিলাম যে হয়তো ওই সময় হয়তো মালাকুল মউত অর্থাৎ জিব্রাইল যাকে বলে, আজরাইল, তাই তো? মালাকুল মউত উনি যখন আসছেন তখন হয়তো দেখতে পাবে মাথায় টুপি আছে, তার জন্য হয়তো জানটা একটু আসানে কি হয়তো এইভাবে জান সারা বছর চুরি করি, ডাকাত করি, বদ কাজ করি, অমুক করি, তমুক করি, খারাপ কাজই করলো, সেই মালিকুল মউত এসে আমার তখন কম দেবে, শাস্তি দেবে না? ও তো জানছেই নাকি লোকটা ভালো কি খারাপ, উনারা তো জানতে পারছে। হ্যাঁ হ্যাঁ, লোকটা ভালো কি খারাপ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা তো কি জানছি? হ্যাঁ হ্যাঁ, অন্তর জামিন আল্লাহ তাআলা আছে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ তাআলার উপরে তার কেউ নেই, তিনি তো সবই জানেন। তা আমি ওটা ভাবি যে সাধারণত টুপি না দেওয়াটাই উত্তম হবে, যেহেতু ও সারা জীবনে নামাজই পড়লো না, নিজের ইচ্ছে সে মাথায় টুপি দিল না, তো মরার পরে মাথায় টুপি দিয়ে কি হবে? হ্যাঁ, বিষয় হচ্ছে তার সে জীবদ্দশায় সে আমল করলো না ভালো, সে নামাজ পড়লো না, সে আবার মরার সময় কি মরার পরে মাথায় দেখি জোর করে মাথায় টুপি দেওয়া হয়, তাই না বলেন? এটা আনন্দ হচ্ছে কবে আমরা শুনতে পাচ্ছি, ঘরে বসে শুনতে পাচ্ছি, আমরা তো কোন জায়গায় যাই না, আল্লাহ পাকই জানে। শোনা, আমার তো মনে বলে আমি তো মুসলিম বলি এখন তো মাথায় কাপড়টা দিয়ে অন্য ইয়ে দিতেছি, সারা বছর তাছাড়া কোনো আমার করিতে বাকে না করিতে। যাই হোক, বিষয়গুলো জানারও প্রয়োজন আছে, আর কি যেন দায় সেটারও জানার দরকার আছে, তাই না বলেন? আমি ওই বিষয় তো জানি না। মা বোনদের যখন ওই মরার সময় যখন মরে মানুষটা, তখন কিন্তু ওর কাছে মা বোনরা বেশি থাকে পুরুষ মানুষের চাইতে, যেহেতু মা বোনেরা বেশি জানে এই বিষয়টা, তার জন্য দেখলাম আমার পড়োশি যারা আছে, প্রতিবেশী যারা আছে, আমার মা বোন আছে, যারা ভাবি আছে, তাদের থেকে এই বিষয়টা জানবো। আজকে আমার সকালবেলায় মনে হলো এই বিষয়টা, যে সেদিন দেখলাম ওই পারে একজন মানুষ মারা যাচ্ছিল। মাহমুদ ভাই, আমি সেই দরবেশে পানি তুললাম, তাই তোমরা সেই বিয়ে দিছো, ভালো লোকে তো ভালো করে বুঝলো কথাটা, এখন ছেলে করেছো নেই, আর কেউ তোলে করে না, কেউ তোলে না। এখন হয়তো আমার যায়নি, হয়েছিল বাড়ি থেকে যায়নি। আবার একটা কথা, ইজির বউর পানি তোলা হবে না, মানিকুলির বউর হবে না, কি মানিকিরা কি বলে 2 নম্বর যে বলে না, এখন আর পানি মালিকুল বলতে, আচ্ছা হ্যাঁ, মালিকুলের বউ, হ্যাঁ হ্যাঁ, যাই হোক, ও পানি দিলে হবে না মানে ওই যে একবারে বিয়ে করেছে, ছাড়া হয়নি, পানি দিলেও হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এইভাবে মাসে অনেক কাজে আচ্ছা আচ্ছা, সুদ কাটছে না বলে। আচ্ছা, তুমি ধরো পানি তুলেছো দরবেশের মেয়ে, এবারকে দরবেশের মেয়ের 1 বছর প্রায় সংসার করলো, তারপরে সংসারটা ভেঙে গেল, তো পানি তুলে তো কোনো লাভই হলো না হিসাবে। পানি তোলা বলতে আমি সেদিন দেখলাম ফজর নামাজ পড়তে যাচ্ছি, সে ভোর রাত্রে যাচ্ছি, ভাবিকে দেখলাম ওই পুকুর থেকে, শানের পুকুর থেকে গোসল করে নিয়ে কাকে কলসি নিয়ে পানি নিয়ে যাচ্ছে। আমার যে এত ভোর রাতে ঘরে কল থাকতে ও পুকুরে গেল কেন, আমার মাথায় বিষয়টা খেললো না। তা আমি বলছি ঠিক আছে, হতেও পারে হয়তো কল খারাপ হয়ে গেছে, গোসলের প্রয়োজন আছে রাত্রে বেলায়, সে তো পুকুরে গেছে, আমি ভাবলাম মনে মনে, ঠিক আছে যাই হোক, সকাল হবে, ফজরের নামাজ পড়ার পরে আমি ভাবিকে জিজ্ঞাসা করব। ভাবিকে জিজ্ঞাসা করলাম, ভাবি বলছে যে
এই এই ব্যাপার, দরবেশের মেয়ের বিয়ে হবে, ওই পানি নিয়ে এসে রাখলাম, যখন জামাই আসবে এখানে তখন তাকে গোসল করানো হবে। আমি বলছি এ তো কুসংস্কার, এ তো সেরেকি কাজ এগুলা। হ্যাঁ, তাও ভাবি কি যেহেতু অনেক বলার পর উনি এই বিষয়গুলো নিয়ে অতটা মাথা ঘামায় না, সবাই করে যেহেতু, এবং বাপ দাদারা করে এসেছে এইভাবে, আর নেই তো এখনো আছে, যেহেতু এটা গত বছরের কি 2 বছর আগের কথা আছে। হ্যাঁ, গ্রাম অঞ্চলে আছে, এটা আমাদের তো গ্রাম অঞ্চল। এটা একটা কথা, ভালোভাবে বিয়ে শাদী হয়েছে, হ্যাঁ, এখন তো ভালোভাবে বিয়ে শাদী হচ্ছে না, ভালোভাবে বাপ মা ভাই শোনো আত্মস্বজন সবাই আছে, তারা দেখি শুনি। এখনকার আমাদের বাপ মাই যা ধরে দিয়েছে, কানা হোক খোড়া হোক, মেয়ে বা কানা খোড়া হোক, ছেলে বা কানা খোড়া হোক, তার সাথে বিয়ে হয়েছে। তাহলে এখন তারা দেখিনি দুটা ভালো কি কালো, দুজনা কোনোদিন দেখা সাক্ষী হয়নি। আর এখন যে মেয়ে ছেলে তাদের আগে ঘর সংসার হয়ে গিয়ে তারপরে বিয়ে দিচ্ছে, তা সে পানি দেওয়ার কখন তোলা হবে? হ্যাঁ হ্যাঁ। আর বিষয় হচ্ছে আমাদের সমাজে অনেক কুসংস্কার আছে। আমার এটা টার্গেট, আমার যে চিন্তা ভাবনা, যে আমার প্রতিবেশী যারা আছে, আমার মা চাচি যারা আছে, ভাবি যারা আছে, এদের থেকে কুসংস্কারগুলো দূর করব। আমি যতদিন থেকে এখানে এসেছি আমার এটা চিন্তাধারা যে কুসংস্কার এবং কি সেরেক বেদাতগুলো আছে আস্তে আস্তে মানে মানুষের সাথে কথাবার্তা বলে এইভাবে, এবং তাদের সাথে কথাবার্তা বলে তাদের আত্মীয় সম্পর্ক থাকছে, ভালো প্রতিবেশীর সাথে একটা সম্পর্ক থাকছে, এবং এই কুসংস্কারগুলো দূর করানো হচ্ছে। এই বিষয়গুলো আমার একটা মনের চিন্তা ভাবনা। এখন আপনারা যদি না মানেন, না শোনেন, তাহলে আমার কিছু করার নাই। আপনারা আমার বলো কথা আমি আপনাদের বলছি প্রতিবেশী হিসাবে, কিন্তু আপনারা যদি না শোনেন তাহলে কিছু করার নাই। অসংখ্য সেরেক আছে। হ্যাঁ, আল্লাহ তো তোমার যদি জানে যা বলবে তোমারে জানতে চাই, খালি তুমি তো বলবা যে আমি বলেছি ও মানুষটা আমার কথা শুনিনি, তুমি বলি তুমি তো জানো ওই মানুষটা কি বলিলে আল্লাহ তোমার কাছে তখন প্রশ্ন ধরবে। হ্যাঁ, অবশ্যই 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 তুমি বলবা যে হ্যাঁ আমি বলিলাম উনি শুনি, তাই তোমার গুনাহ মাফ হয়ে গেল, আমার যত গুনাহ আমার। কাল কিয়ামতের মাঠে তারা যদি বলে আল্লাহকে যে মোহাম্মদ জানতো কিছুই বলেনি আমাকে, আল্লাহ যদি আমাকে ধরে বসে থাকে যে তুই কেন বলিসনি, তাহলে আমার কোনো মানে উত্তর দিতে পারবো না। এই যে এটা একটা আলহামদুলিল্লাহ ভালো কথা, ভালো কাজ, তার জন্য একটু সচেতন থাকার চেষ্টা করি। আজ আমাকে নামাজ পড়ার দিনে আমার স্বামী যদি আমাকে না বলে, তোমার স্বামীও বলেনি, তোমার ছেলে পিলেও বলেনি, এভাবে অনেক কিছু আছে। বলবে তো সবারই বলবে, আমার ছেলে পিলে আছে, আমি যে নামাজ পড়ছি আমার ছেলে পিলে তো কেউ পড়ছে না, বৌদি পড়ছে না, অমুক তমুক পড়ছে না, তাহলে সে দায়ী আমার হইতে হবে না? অবশ্যই বলতে হবে। আপনার ছেলে মেয়েদেরকে অবশ্যই নামাজ পড়ার কথা বলবেন, এবং বিশেষ করে সতর্ক হওয়ার চেষ্টা করবেন। আমি আরেকটা উদাহরণ, মানে ওই ফিল্ডের ওখানে দেখা যায় অনেকে রাস্তা ধারে বসে থাকে। হ্যাঁ, আপনার মেয়ে, আপনার বৌমা, ছোট বউ আর বড় বউ হোক, এবারে যারা আছে, এই রাস্তায় বসে থাকাটা আমি যতবার যাই, যখন দেখি আমার মনে খুব আঘাত লাগে। আমার বউ তো ওখানে দাঁড়িয়ে থাকতে দেবো না আমি, কারণ বশত সেটা আলাদা ব্যাপার। বিনা অকারণে ওখানে হাওয়া খাবে বসে রাস্তার ধারে, মেন রোডের ধারে, এটা আমার অপছন্দনীয়। এটা আমি যতক্ষণ যাওয়া আসা করি আমার মনে খুব আঘাত লাগে যে আমার প্রতিবেশী, আমার মা চাচিরা যদি এইসব বিষয়গুলো যদি এরকম ভাবে করে, তা আমি কি বলবো মানুষকে? অন্য জায়গায় যখন আমি দাওয়াতি কাজ করি, কথা বলি, তখন আমার মনে আফসোস এটা জাগে যে আমার প্রতিবেশী এরকম রাস্তার দাঁড়িয়ে থাকে। কতজন যায়, সব নিষেধ করেছিল পুরুষরাও যেন রাস্তার ধারে বসে না থাকে, রাস্তার ধারে বসে থাকতে পুরুষ মানুষকে নিষেধ করেছে, মহিলা তো দূরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি পুরুষ মানুষ বসেও থাকে তো পথের একটা হক আছে। কেউ যদি কিছু জিজ্ঞাসা করে যে আমার ঠিকানাটা এই ঠিকানায় যাবো, সেজন্য সঠিকভাবে বলে দেয়। আবার কেউ যদি মানে রাস্তায় কষ্টদায়ক বস্তু যদি থাকে সেগুলো সরিয়ে দেয়। কিছু কিছু হক আছে, সে তুই রাস্তায় বসেও থাকে, এই হকগুলো আদায় করতে হবে। কিছু কিছু হক আছে, রাস্তার হক, সেগুলো আদায় করতে হবে। কিন্তু পুরুষ মানুষও রাস্তায় বসে থাকার নিষেধ আছে। অকারণে বাইরে থাকবো কেন? ভিতরে থাকবো, বাড়িতে থাকবো, তাই না বলেন? কারা বিষয়টা না, বিষয় হচ্ছে নিজেকে গড়ে তুলতে হবে। আমি যদি আমার ছেলে মেয়েদেরকে গড়ে তুলি না, সেই হিসাবে ইনশাল্লাহ গড়বে। আর যেহেতু ছোট থেকে গড়া নাই, তো এইভাবে হবে না, আচমকা নিয়ে এইভাবে হয় না। তাও নিজেকে একটু সতর্ক থাকার চেষ্টা করতে হবে, তাই না? আল্লাহ তাআলা আমাদেরকে যেন
ইসলাম বুঝে পালন করার তৌফিক দান করেন, আমিন। এবং আমাদের ছেলে মেয়ে যারা আছে তাদেরকে ইসলামের প্রতি আহ্বান আমরা নিজেরাও করব অবশ্যই, এবং 5 ওয়াক্ত নামাজ এই বিষয়গুলো। আর এই বিষয়টা আমি যেটা বললাম এটাও সতর্ক হবেন, পথে ঘাটে বসে থাকাটা আমি আপনাকে বলছি। জিনা করা সেই হিসেবে আমাদের পাপ।